আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে জনতা ব্যাংকের একটা চেক এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি পারপাজে আমি অ্যাকাউন্ট নাম্বার, চেক নাম্বার হাইড করে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে নিজেই আপনি টাকা তুলবেন তখন আপনি চেকটা কিভাবে লিখবেন। ব্যাংক এবং ব্যাংক চেক রিলেটেড আরো অনেক ভিডিও আপনি পাবেন আমার চ্যানেলে। আপনি আমার চ্যানেলের এই লোগোতে ক্লিক করবেন, এই লোগোতে ক্লিক করে আপনি আমার চ্যানেলে ঢুকবেন। তারপর আপনি যাবেন আমার ভিডিও অপশনে। ভিডিও অপশনে গিয়ে আপনি দেখতে পাবেন যে আমার এখানে ব্যাংক রিলেটেড অনেক ভিডিও আছে, ভালো মানের ভিডিও এখানে আছে। প্রয়োজন মতো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনি এখানে সার্চে ক্লিক দিয়ে যে ব্যাংক রিলেটেড আপনি ভিডিও দেখতে চান বা চেক রিলেটেড, ডিপোজিট রিলেটেড, যে রিলেটেড আপনি ভিডিও দেখতে চান, ইসলামী ব্যাংক বা জনতা ব্যাংক বা সোনালী ব্যাংক, যে ব্যাংকেরই আপনি ভিডিও দেখতে চান সেই ব্যাংকের এখানে লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ওই ভিডিওটা আসবে, আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট থেকে আপনি নিজেই যখন টাকা তুলবেন তখন পে টুর পরে ক্যাশ দিবেন না, বাংলায় লিখলে দিবেন নিজ, ইংলিশে লিখলে আপনি দিবেন সেলফ। কারণ নামও এখানে লেখা দরকার নাই, যেহেতু আপনি নিজেই টাকা তুলবেন। আজকে আমি আপনাদেরকে বাংলায় লিখে দেখাবো। পে টুর পরে যেহেতু আমি নিজেই টাকা তুলবো সেই জন্য আমি এখানে দিব নিজ। আমি এখানে দিলাম নিজ, যেহেতু আমি নিজেই টাকা তুলবো। তারপর এপাশে আপনি অঙ্কে লিখবেন আপনি কত টাকা তুলবেন। আমি 20,000 টাকা তুলবো। 20,000 লেখার পরে আপনি এপাশে একটা টান দিবেন, এভাবে টান দিয়ে তারপর দুইটা সমান সমান চিহ্ন দিবেন এপাশে। তারপর এপাশে আপনি দুইটা সমান সমান চিহ্ন দিয়ে দিবেন, যাতে করে ওই পাশে কেউ কিছু লেখার সুযোগ না পায় এবং এই পাশেও কেউ যাতে কোনো কিছু লেখার সুযোগ না পায়। তারপর এপাশে আপনি বাংলায় লিখবেন 20,000 টাকা মাত্র। 20,000 টাকা মাত্র। মাত্র কথাটা আপনি লিখে দিবেন। তারপর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক অংশ এখানে খালি আছে, এই খালি জায়গাটা আপনি একটা টান দিয়ে দিবেন এভাবে। তো এ পাশে অনেক খালি আছে, তো এ পাশটা আপনি খালি রাখবেন না, আপনি এ পাশে একটা টান দিয়ে দিবেন, যাতে করে এ পাশেও কেউ কোনো কিছু লেখার সুযোগ না পায়। তারপর আসুন ডেট, কত তারিখে টাকাটা তুলতে যাবেন সেই তারিখটা এখানে লিখবেন। উদাহরণস্বরূপ আমি 5 তারিখে টাকা তুলবো, তো আমি দেব 05/10/2021। প্রথম অংশে দেখতে পাচ্ছেন যে ডিডি, এখানে ডেটটা দিবেন। আর পরে দেখতে পাচ্ছেন এমএম, এখানে মাসটা দিবেন। আর পরে দেখতে পাচ্ছেন ওয়াই ওয়াই, 4টা ওয়াই আছে মানে ইয়ার, আপনি বছর বা সালটা এখানে দিবেন। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে যে আপনি তারিখটা দিয়েছেন, কোনো কারণে আমি ব্যাংকে গিয়ে টাকা যদি না তুলতে পারি সেক্ষেত্রে কি আমার এই চেকটা বাতিল হয়ে যাবে? না, আপনার এই চেকটা বাতিল হবে না, আপনি পরে গিয়েও টাকা তুলতে পারবেন। একটা চেকে যেই তারিখ থাকে সেই তারিখ হতে পরবর্তী 6 মান্থ, 6 মাসের ভিতরে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন, এর উপরে হলে আবার টাকা তুলতে পারবেন না। এখন আমি আপনাদের সামনে গুগলে সার্চ দিয়ে জানবো একটা চেকের ইস্যু ডেট থেকে ভ্যালিডিটি কয় মাস থাকে। আমি গুগলে গিয়ে সার্চ দিব চেক ভ্যালিডিটি, চেক ভ্যালিডিটি পিরিয়ড ইন বাংলাদেশ লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 6 মান্থ দ্য ডেইলি স্টারের একটা রিপোর্ট। আমি যদি আরেকটু নিচে যাই, নিচে গিয়ে আমি দেখতে পাবো যে bdlaws.minlaw.gov.bd, এটা বাংলাদেশের একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে লেখা আছে দ্য চেক হ্যাজ বিন প্রেজেন্টেড টু দ্য ব্যাংক উইথিন এ পিরিয়ড অফ 6 মান্থ ফ্রম দ্য ডেট অন হুইচ ইট ইজ ডন। যেই তারিখ থেকে চেকটা ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেট থেকে 6 মাস পর্যন্ত একটা চেকের ভ্যালিডিটি থাকে। সুতরাং আপনি এই তারিখের পরেও ব্যাংকে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লিজ সাইন অ্যাবাভ দিস লাইন, এখানে আপনি সিগনেচার করবেন। মনে রাখবেন এখানে আপনি সিগনেচারটা করবেন সেই সিগনেচারটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যে সিগনেচারটা দিয়েছিলেন সেই সিগনেচারটা এখানে আপনি দিবেন। এই সিগনেচার দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। তো আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিলাম। এখানে আপনি যে সিগনেচারটা করেছেন ঠিক একই সিগনেচার আপনি চেকটা একটু উল্টাবেন। চেকটা একটু উল্টিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন, এখানে আপনি দুইটা সিগনেচার করে দিবেন। তো আমি এখানে সিগনেচারটা দিয়ে দিলাম। তারপর ওই পাশে আরেকটা সিগনেচার দিয়ে দিবেন।
তারপর নিচে দেখতে পাচ্ছেন একটু খালি জায়গা, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তবে আপনার মোবাইল নাম্বার এখানে না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি নিজেই টাকা তুলবো। এখানে সিগনেচার দেওয়ার অর্থ হলো আপনি প্রথমে একটা সিগনেচার করেছেন এই পাশে, আবার ওই পাশে আপনি আরো 2টা সিগনেচার করেছেন, তার মানে আপনার 3টা সিগনেচার দাঁড়াইলো। ব্যাংক আপনার সিগনেচার গুলো মিলিয়ে দেখবে ব্যাংকের কাছে বা ব্যাংকের সিস্টেমের কাছে যে সিগনেচার আছে সেই সিগনেচারের সাথে ম্যাচ হয়েছে কিনা। ম্যাচ হয় তাহলে আপনার টাকা তুলতে আর কোনো বাধা থাকবে না। ওই পাশে এখানে এবং এখানে আপনি কিছু লিখবেন না। এখন আসুন, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো এ পাশে আপনি কি লিখবেন? এ পাশে লিখবেন আপনি মনে রাখার জন্য আপনি ডেটটা দিয়ে দিবেন যে কত তারিখে আপনি চেকটা ইস্যু করতে যাচ্ছেন। মনে রাখবেন এই অংশটুকু শুধু আপনি মনে রাখার জন্য, এই অংশটুকু আপনি ব্যাংকে সাবমিট করতে হবে না, এই অংশটুকু আপনার কাছেই থেকে যাবে। এই যে এভাবে আপনি যখন চেকটা ছিঁড়ে ফেলবেন, এই যে আপনি যখন চেকটা এভাবে ছিঁড়ে ফেলবেন তখন এই অংশটুকু আপনার কাছে থাকবে। তো পে টুতে আপনি দিবেন নিজ, আর টাকা তো এখানে দিবেন 20,000। এখন আসুন, আপনি দেখতে পাচ্ছেন যে এই চেকের একটা এখানে ডট ডট আছে, সেই ডট ডটটুকু আপনি এভাবে দিবেন, এভাবে দিয়ে তারপর এপাশে এভাবে টান দিয়ে আপনি চেকটাকে এভাবে ছিঁড়ে ফেলতে পারবেন। এখন আসুন আমরা আরেকটা বিষয় জেনে নিব, লিখতে গিয়ে কোথাও ভুল করে ফেলেন, যেমন ডেটে কোনো অংশ ভুল করে ফেলছেন, তারিখে বা মাসে বা ইয়ারে, ডেটের যেখানে আপনি ভুল করেন না কেন আপনি ডেটের ফুল অংশটা একটানে কেটে দিবেন। একটানে কেটে দিয়ে আবার ডেটটা এপাশে লিখে দিবেন, এপাশে ডেটটা লিখে দিয়ে তারপর এপাশে একটা সিগনেচার দিয়ে দিবেন। যেমন ধরুন আমি এখানে দিলাম 4, তার মানে ডেটের অংশ আমার ভুল। তো ডেটের যেখানেই ভুল হোক না কেন আপনি ফুল অংশটা একটানে কেটে দিবেন। এই ফুল অংশটা একটানে এভাবে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে তারপর নিচে আবার ডেটটা লিখবেন 20102021। এভাবে লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন, এভাবে একটা সিগনেচার দিয়ে দিবেন, তাহলে আপনার এই চেকটা দিয়ে ক্যাশ করা যাবে। ঠিক একইভাবে আপনি যদি কোথায় বা কোথাও কোনো ভুল করে থাকেন, সাপোজ 20 লিখতে গিয়ে ভুল করেছেন বা ওভাররাইটিং করেছেন, তো ভুল যদি করে থাকেন 20 লিখতে গিয়ে আপনি ভুল করে ফেললেন, সেক্ষেত্রে আপনি 20টাকে একটানে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে নিচে আবার 20 লিখে দিবেন, সিগনেচার দিয়ে দিবেন। কোনো কারণে যদি আপনি ওভাররাইটিং করেন সেক্ষেত্রে কাটা দরকার নাই, আপনি নিচে একটা সিগনেচার দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। কারো কোনো বুঝতে প্রবলেম হলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখি এবং অ্যান্সার দিয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং।